ডেইলি নিজেকে কিভাবে বিল্ড করবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি আপনাকে ৩টা সাজেশন দিব, যেই ৩টা জিনিস আপনি মেইনটেইন করলে নিজেকে নিজে বিল্ড করতে পারবেন নতুনভাবে। সো আজকের বোরিং পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমরা অলরেডি বলেছি যে আমরা কোন টপিকস নিয়ে কথা বলবো। ৩টা জিনিস নিয়ে আমরা কথা বলবো, যেই ৩টা জিনিস আপনি যদি মেইনটেইন করেন তাহলে নিজেকে ৩০ দিন পরে দেখবেন যে আপনি নেক্সট লেভেলে চলে গেছেন। অন্যান্যদের থেকে আপনি দেখবেন যে সম্পূর্ণ আলাদা একজন পার্সন হয়ে গেছেন। সো এই ৩টা জিনিস কি? প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই নিজের প্রায়োরিটি কাজগুলো শেষ করতে হবে। এটা প্রতিদিনের জন্য। আপনি নিজের একটা ডেইলি চেকলিস্ট মেক করে নিবেন, যেখানে আপনি প্রতিদিন টিকচিহ্ন দিবেন যে আমি আমার প্রায়োরিটি বেসড কাজগুলো করে ফেলেছি। এবং আমরা সবসময় দেখি যারা আমরা একটু অনলাইনে কাজ করি, সারাদিন স্ক্রলিং করি অন্যান্য কাজ করতে করতে, হয়তো বা রাত ৯টা-১০টা বেজে গেছে, কিন্তু আমাদের যে প্রায়োরিটি কাজ ছিল সেটা শেষ হয় নাই। তো আমরা কি করি? ঘুমের আগে দিয়ে বা একটা টাইমে গিয়ে বসে আমাদের প্রায়োরিটি কাজগুলো করার জন্য। এবং এই কারণেই আসলে আমরা নিজেদেরকে নিজে বিল্ড করতে পারি না। নিজের ডেইলি যেই সিস্টেম হ্যাবিট বিল্ড করা, ফ্রেমওয়ার্ক বিল্ড করা, এটা আমাদের হয়ে ওঠে না। সো আপনাকে প্রথমেই কি করতে হবে? নিজের প্রায়োরিটি কাজগুলো একদম সকালবেলা যখন আপনি কাজ শুরু করবেন তখনই আপনাকে শেষ করে ফেলতে হবে, যেন আপনার পরবর্তীতে এই জিনিসগুলো বার্ডেন না হয়। এবং মনে রাখতে হবে, আমি ওই কাজগুলো যখন করব তখন কোনো প্রকার অন্য কোনো কাজে মনোযোগ দিব না। আমার যেই ডিভাইসগুলো আছে বা আমি ডু নট ডিস্টার্ব অন করে আমি কাজগুলো করব, যেন আমার মেইন প্রায়োরিটি কাজগুলো একদম দুপুরের আগেই শেষ হয়ে যায়। ব্রেন আমাদের সকালবেলা খুবই ভালো কাজ করে, আস্তে আস্তে এটা কি হয়? ড্রেইনেজ হয়, আস্তে আস্তে এটা আস্তে আস্তে লো হতে থাকে। তো আমরা কি করি? যখন লো হয়ে যায় তখন আমরা প্রায়োরিটি কাজগুলো করতে যাই, কিন্তু এটা একেবারে সম্পূর্ণ ভুল। সো আপনি যদি ডেইলি নিজেকে বিল্ড করতে চান, নিজের সিস্টেম হ্যাবিট বিল্ড করতে চান, তাহলে দিনের শুরুতেই আপনাকে আপনার প্রায়োরিটি কাজগুলো শেষ করে ফেলতে হবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমাদেরকে সবসময় ডিসিশন মেক করতে হয়। সেটা এমন হতে পারে যে আমি ১ ঘন্টা পরে কি করব, ১ দিন পরে কি করব, ১০ দিন পরে কি করব, ১ মাস পরে কি করব। সো আমাদের কাজকর্মের ক্ষেত্রে এই যে ডিসিশনগুলা, এই ডিসিশনগুলা আমি যেন প্রপারলি মেক করতে পারি, প্রতিদিন যেন একটা ভালো ডিসিশন নিতে পারি, এইটার একটা হ্যাবিট বিল্ড করতে হবে আপনাকে। ইভেন আপনি যখন পরবর্তী দিন কাজ করার জন্য যেই সিস্টেমটা বিল্ড করবেন আগের দিন রাতে, তখনও কিন্তু আপনাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে যে আমি একটা ডিসিশন নিয়েছি আগামীকালকে এই জিনিসটা করব, এটা যেন আগামীকালকেই সম্পূর্ণ হয়। আমাদের ডিসিশনের ব্যাপারগুলো যেটা হয়, আমরা ডিসিশনগুলো মেক করি কিন্তু সেটাকে আমরা কি করি না? কাজে লাগাতে পারি না। এটার এখানে ২টা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের লেজিনেস কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে এই ডিসিশনটা আসলে ডোয়েবল কিনা সেটা দেখাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি এমন একটা ডিসিশন নিয়ে ফেলছেন যেটা শেষ করতে হয়তোবা ৩ মাস সময়ের প্রয়োজন আছে, এবং সেটাকে যদি আপনি ভাগ ভাগ করেন প্রত্যেকটা দিনের জন্য, তাহলে যতটুকু করে করা দরকার অতটুকু আবার আপনি করতেছেন না। না করে আপনি চিন্তা করতেছেন যে আপনি ৭ দিনে ১ দিনের কাজ করে ফেলবেন। যেমন মনে করেন আপনি LinkedIn নিয়ে কাজ করতেছেন। আপনি আজকে পোস্ট করলেন না, কালকে পোস্ট করলেন না, ৩ দিন করলেন না। ১ সপ্তাহ পরে গিয়ে আপনি কি করলেন? অনেকগুলো পোস্ট করা শুরু করে দিলেন, অনেকগুলো আপনি কমেন্ট করা শুরু করে দিলেন। এভাবে কিন্তু হবে না। এইজন্য আপনাকে ডিসিশনটা নিতে হবে প্র্যাকটিক্যাল, এবং লেজিনেসটাকেও বাদ দিয়ে দিতে হবে। সো প্র্যাকটিক্যাল ডিসিশন এবং ডোয়েবল ডিসিশন যেন সেটা করা যায়, এবং আমি যেন ওই কাজটা ওই প্রায়োরিটি লিস্টের মধ্যে নিয়ে ফেলতে পারি, এইটা আমাকে দেখতে হবে। সো লেজিনেস এবং ডোয়েবল, এই ২টা জিনিসটাকে আপনার মানে সঠিকভাবে নিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজ যদি আপনি ডোয়েবল ভাবে না দেন তাহলে দেখবেন যে আপনার কাজ করতে ইচ্ছা করবে না। এই জন্যই বলা হয় যে প্র্যাকটিক্যালভাবে আপনাকে ডিসিশন মেক করা শিখতে হবে। এবং আমরা যেই ডিসিশনগুলো মেক করি, হঠাৎ করে আমি হয়তো একটা রিলস দেখছি, হঠাৎ করে আমরা কোনো একটা কিছু দেখে কারো কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে গেছি, একটা ডিসিশন নিয়ে ফেলছি, একটা চেক লিস্ট বানাইছি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেটা আবার আমরা ভুলে গেছি। এই জন্য ডিসিশন হতে হবে প্র্যাকটিক্যাল, যেন আমার পরবর্তী দিন উঠে আমি যেন সেটা আমার প্রায়োরিটি লিস্টের মধ্যে রেখে কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। এমনভাবে আমাদেরকে ডিসিশনটা মেক করতে হবে।
থার্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন চেষ্টা করতে হবে একটা একটা করে আমাদের ডিস্ট্র্যাকশনগুলো বাদ দিতে। দেখেন, আমরা যদিও বলি ডিস্ট্র্যাকশনগুলো বাদ দিয়ে দেন, বাট এইটা মানে একবারে সবগুলো ডিস্ট্র্যাকশন বাদ দেওয়া কিন্তু পসিবল না। আপনি হয়তো মাল্টিপল জিনিসে ডিস্ট্র্যাক্ট হয়ে থাকেন, যেই জিনিসগুলো একদিনে রিকভারি করা সম্ভব না বা একদিনে বাদ দেওয়া সম্ভব না। সো এই ডিস্ট্র্যাকশনগুলো আপনাকে অল্প অল্প করে কি করতে হবে, বাদ দিতে হবে। এইটাও আপনাকে প্র্যাকটিক্যালভাবে ডিসিশন নিতে হবে যে আমি আজকে এতটুকু পরিমাণ আমি রিলস দেখব, আজকে এতটুকু পরিমাণ আমি হয়তো আমার অন্যান্য কাজগুলো করব, যেন সেটা আমার প্রায়োরিটি টাস্কগুলোতে কোনো প্রকার হ্যাম্পার না করে। বাট আমরা কি করি, হয়তো বা রাত্রে একটা মোটিভেশনাল ভিডিও দেখছি, একটা বই পড়ছি, কারোর সাথে কথা বলছি, আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ফেলছি যে আমি ডিস্ট্র্যাকশন ব্যাপারগুলোকে টোটালি বাদ দিয়ে দিলাম। হয়তো বা আপনার মুভি দেখার হ্যাবিট আছে, এখন চাইলেই কি আপনি একদিনে মুভি দেখার হ্যাবিটটা বাদ দিয়ে দিতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে এমনভাবে যে আমি হয়তো বা একটা মুভি একদিনে দেখতাম, এটাকে কমিয়ে আমি হয়তো বা সারাংশটা দেখব, মানে শর্টভাবে দেখব, অথবা আমি ছোট 30 মিনিট দেখব বা 45 মিনিট দেখব, এরকমভাবে আপনি কি করতে পারেন, শর্ট করে নিয়ে আসতে পারেন। বা অন্যান্য যেই কাজগুলো, যেমন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন লম্বা একটা টাইম, আপনি যদি ফেসবুকে যান, আপনি দেখবেন যে তাদের টাইমলাইনে কিন্তু দেখা যায় আপনি কতক্ষণ ফেসবুক ইউজ করেছেন, এবং আপনার মোবাইলেও কিন্তু দেখা যায় আপনি কোন অ্যাপসটা কতটুকু ইউজ করেছেন। সো আপনি হয়তোবা 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, কিভাবে এটাকে 3 ঘন্টা থেকে নামিয়ে 2 ঘন্টা আনা যায়, 2 ঘন্টা থেকে কিভাবে 1 ঘন্টায় আনা যায়, এভাবে করে আপনাকে প্রতিদিন একটু একটু করে ডিস্ট্র্যাকশন সিস্টেমটা কমিয়ে ফেলতে হবে। এবং এই জিনিসগুলো আপনি নিজের সাথে নিজে অ্যাকাউন্টেবিলিটি করবেন, অথবা আপনার কাছের কোনো ফ্রেন্ড সার্কেল বা ভাই যারা আপনার খুব ক্লোজ, তাদের কাছে আপনি একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যে দেখো আমি এই জিনিসগুলো ইমপ্রুভ করতে চাই, সো আজকে আমি এই জিনিসগুলো ইমপ্রুভ করেছি। সো আপনি যদি এই জিনিসগুলো শেয়ার করেন আপনার ক্লোজ কারো কাছে, তাহলে দেখবেন যে কাজগুলো করতে আরও ইজি হয়। কারণ আমরা যদি কারো কাছে বলার মতো কোনো জায়গা না থাকে, ওই জিনিসটার প্রতি আবার অনেক সময় আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। সো ডিস্ট্র্যাকশনগুলো আপনাকে অল্প অল্প করে কমাতে হবে, এটা আসলে একেবারেই কমানো সম্ভব না। আমাদের এই যে ডেইলি সিস্টেম, নিজেকে যে ডেইলি বিল্ড আপ করা, এই ডেইলি নিজের সিস্টেমটা বিল্ড আপ করার জন্য এই 3টা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। আমরা সবসময় কি করি, ট্রেন্ড কি চলতেছে, কে কোথায় কি করতেছে, এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, যেটা হওয়া যাবে না। বরং আপনি আপনার নিজের সিস্টেমটাকে বিল্ড করতে হবে, যেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনার গোল আপনি অ্যাচিভ করতে পারেন। আপনার যেই ইচ্ছা যে আমি আর্নিং করতে চাই অনেক বেশি, আমি কয়েকটা কান্ট্রি ঘুরতে চাই, বা আমি এই জিনিসটা কিনতে চাই, আপনার যেই ইচ্ছাগুলো, উইশগুলো যেন আপনি পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে যদি আপনি আপনার ডেইলি সিস্টেমটা বা ফ্রেমওয়ার্কটা যদি বিল্ড করেন, তাহলে দেখবেন যে আপনি এনি কাইন্ড অফ থিং অ্যাচিভেবল করতে পারবেন, অর্জন করতে পারবেন। সো আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। কেমন লাগে আমাদের বোরিং পডকাস্ট অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।